হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিরামিষ দিনে আমরা কি খাবো না খাবো ভেবেই খুঁজে পাই না। ভাবতে ভাবতে হঠাৎ আমার হাজবেন্ড বলল, চলো আজকে একটু কচুরি আর পনিরের তরকারি বানাও। হ্যাঁ, আজকে কচুরি আর পনিরের তরকারি দেখাবো নিরামিষ পদে। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। প্রথমে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেব তরকারি বানানোর জন্য। যে যেমন সাইজের কাটতে চাও কেটে নিতে পারো, কিন্তু পনির বানানোটা আজ আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা স্কিপ করে গেছি রীতিমতো। চলো মশলা থেকেই আজ তোমাদের দেখাই। প্রথমে টমেটো আর আদা দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে আলাদা করে রাখবো। এরপর চলো কড়াইতে তেল গরম করে পনিরগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব কড়া ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু মোটেই ভালো হবে না। আর বন্ধুরা, তোমরা নিরামিষ দিনে কে কী খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টসে জানিও প্লিজ। আর হ্যাঁ, এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রেখো কিন্তু। আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ। এই পনিরগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করে তুলে নেব। অল্প একটু লাল লাল হয়ে গেলে এরমভাবে তুলে নেব এক এক করে সব পনিরগুলো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে না। এরপর কড়াইতে দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে, আর অল্প একটু গোটা গরম মশলাও কিন্তু ফোড়নে দিয়েছিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ওঠে। সুন্দর গন্ধ উঠলেই ফোড়ন রেডি। এরপর টুকরো করে রাখা আলুগুলো এতে দিয়ে নেব। সুন্দরভাবে টুকরো করা আলুগুলি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এরপর আস্তে আস্তে এতে দিয়ে নেব লবণ। লবণ অ্যাড করার পর আবারও একটু আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। এরপর আগে থেকে যে আদা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে একটু তেল ছেড়ে গেলে দিয়ে নেব অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এতে কিন্তু কোনো রকম হলুদ ইউজ করব না। এরপর এতে দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আবারও সুন্দরভাবে কষিয়ে আলুটা সিদ্ধ হওয়ার মতো অল্প একটু জল অ্যাড করে নিয়ে চাপা দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। এরপর কচুরিটা বানানোর জন্য একটা বড় পাত্রে নিয়ে নেব ময়দা। যে যেমন কোয়ান্টিটির বানাবে সেই রকম ময়দা নিয়ে নেবে। আমি এতে 500 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু খাবার সোডা, অল্প একটু চিনি, ময়ামের জন্য দিয়ে নেব তেল। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। ময়দা মাখাতে আমার একদমই ভালো লাগে না, জানি না কেন। তাই জন্য আমার বরকে বললাম সুন্দরভাবে ময়দাটা মেখে দাও, তো ও কিন্তু খুব সুন্দর ময়দা মাখতে পারে। দেখো খুব সুন্দরভাবে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে দিল। খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু মাখা হয়েছিল। ময়দাটা মাখার পর স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে। এরপর উপর থেকে অল্প একটু তেল মিশিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো একটু স্ট্যান্ডিংয়ে আধা ঘন্টা। রাখলে কিন্তু খুব সুন্দর হবে ময়দাটা। এরপর তরকারিটা দেখি কেমন অবস্থা। আগে থেকে কাজু বাদাম, চালমগজ এবং পোস্ত দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এই আলুর মধ্যে অ্যাড করে নেব। নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন আগে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নেব। সুন্দরভাবে এগুলো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে তরকারিটা আবারও কিছু চাপা দিয়ে রাখবো। ঢাকনা খুলে কিছুক্ষণ পর উপর থেকে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি আজকে পনিরের নিরামিষের তরকারি। গরম মশলাটা তোমরা গুঁড়ো করাও ইউজ করতে পারো, আমি কিন্তু এইভাবে থেঁতো করে ইউজ করেছিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালোই হয়। চলো আজকে তো পনিরের তরকারি রেডি। এবার বানাই কচুরিটা। কচুরিটা বানিয়েছিলাম আজকে অন্য প্রসেসে। আজকে পুরের জন্য কিছুই ছিল না, অগত্যা নিয়ে নিলাম ছাতু। ছাতু দিয়ে আজকে পুর বানাবো। ছাতু তো শুধু দিলে ভালো লাগবে না, তাই এর মধ্যে নিয়ে নেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, যেগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কাটতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে, বেলতেও খুব সমস্যা হয়। ছাতুটা একটা সুন্দর বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব এর মধ্যে,
আর একটু গোলমরিচের গুঁড়ো এতে অ্যাড করব। আর একটু দিয়ে নেব গরম মশলা গুঁড়ো। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা পুরের মতো বানিয়ে নেব। এরপর চলো, এতে শাশুড়ি মাকেও কাজে লাগিয়ে দিয়েছি। নাও তুমি বেলে দাও। সুন্দরভাবে ছোট ছোট লেচি করে পুরগুলো ভরে নিয়ে আগে রেডি করে নেব। হ্যাঁ, এরপর এই পুরগুলো একটা একটা করে কিন্তু মাই রেডি করে দিয়েছিল। দেখো কত সুন্দর বানছে। এই কাজগুলো কিন্তু আমি খুব একটা ভালো পারি না, তাই এদের সাহায্য নিতেই হয়েছে, অগত্যা কিছু করার নেই। তারপর সুন্দরভাবে এই পুরগুলো ভরে কচুরির আকারে বেলে একটা একটা করে সুন্দরভাবে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি এত সুন্দরভাবে গোল কি করে বেলছে তো কেই জানে। দেখো আমি এত চেষ্টা করেও কিন্তু কোনোদিন পারিনি। আমি অনেক চেষ্টা করেছি জানো তো বন্ধুরা, কিন্তু এই জিনিসটা আমার দ্বারা হয় না। চলো, এত সুন্দর করে ভাবে এইগুলো বেলে দিল। এরপর একটা একটা করে ভেজে নেব। আমি ভাজার জন্য এইখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। রিফাইন্ড অয়েলটা এখানে কড়াইতে গরম করতে দিয়ে দেবো। তারপর দেখো কচুরিগুলো ভেজে নিয়েছি। ভাজার কাজটা কিন্তু আমি ভালোই পারি, তাই না? সবকটা কি সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুলছে দেখো। প্রত্যেকটা কচুরি কিন্তু দারুণভাবে ফুলেছিল। দেখো কত সুন্দর ফুলছে, বাহ! দেখেই কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছে আবারও। জানি এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু পাওয়া যাবে না, এটা তো আগেই খাওয়া হয়ে গেছে। দেখো প্রত্যেকটা কচুরি দারুণভাবে ফুলছে কিন্তু। এরপর একটা একটা করে সমস্ত কচুরি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও শুধু দেখলেই হবে? সুন্দর সুন্দর কমেন্টস করে কিন্তু জানাতে হবে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। এরপর চলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না নিলে কি হয়? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশন করলে তবেই না দেখতে ভালো লাগবে। দেখো ফুলকো লুচিগুলি সাজিয়ে গুছিয়ে দিতে দিতে কিন্তু একটুই চুপসেই গেল। অগত্যা কিছু করার নেই, এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাড়ির সকলে কিন্তু খুবই ভালো বলেছে, দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন খেতে হয়েছিল। আজকের মতো টাটা।